হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করো। সমাধান করো। কি আছে দেখো, 2x² 2x² প্লাস 10 বাই 15 ইকুয়াল টু 7 মাইনাস 50 প্লাস x² বাই 25। এটার সমাধান করো। তাহলে দেখো আমরা কিভাবে করব, একদম নর্মাল। তাহলে এদিকে আমরা লসাগুর যোগ বিয়োগ করব। যোগ করব, যেহেতু এখানে মাইনাস আছে বিয়োগ করব, আর এদিকে তার সেম থাকবে। তাহলে এখানে কি তাহলে এদিকে তার সেমে থাকবে। তাহলে এখানে কি আছে দেখো, 2x² প্লাস 10 বাই 15, আর এদিকে কত হবে তাহলে? আচ্ছা, এখানে 7 এনে আমরা 1 দিতে পারি। তাহলে দেখো 1 আর 25-এর এলসিএম কত হবে? 25 হবে। তাহলে 25 দিয়ে 1-এর ভাগ করলে 1 দিয়ে 25-এর ভাগ করলে 25, আর 7 ইন্টু 25 মানে কত? 7 ইন্টু 25 হলো 175। 175 মাইনাস, আর দেখুন 25-এর ভাগ করলে 1, আর তাহলে উপরে সেম বসে যাবে, যেহেতু 1 দিয়ে ইন্টু করলে 1, তাহলে 50। তাহলে এখানে কত হবে? 50 চিহ্নের পরিবর্তে 50, আর এখানে মাইনাস হয়ে যায়, মাইনাস x²। এটা এবার এখানে বিয়োগ করব, এদিকে তো সেম থাকবে, আর 2x² বাই 10 বাই 15 ইকুয়াল টু, তাহলে দেখো 175 থেকে 50 চলে গেলে কত হয়? 150 থেকে 50 চলে গেলে হলো 125। 125 মাইনাস x² বাই 25। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এবার আমরা বজ্রগণন করব। আচ্ছা, এখানে কাটাকাটি করা যায় তো, আচ্ছা কাটাকাটি করব না, আমরা ডাইরেক্ট ইন্টু করে দেব। আচ্ছা, ইন্টু করলে কত হবে দেখো, এখানে 25 ইন্টু এত হবে, তার মানে এখানে 50 হবে। 50x² প্লাস 250 হবে ইকুয়াল টু 15 ইন্টু 125 ইন্টু করলে কত হবে? 1875। 1875 হবে এখানে ইন্টু করলে, মাইনাস কত হবে? মাইনাস 15 x²। এটা হয়ে যাবে। তাহলে x²গুলোকে আমরা সবগুলোকে একসঙ্গে সাজিয়ে দেব। তাহলে দেখো আমরা এখানে 50x² और 50x² प्लस 15x² इक्वल टू 1875 মাইনাস 250। ঠিক আছে, তাহলে এখানে প্লাস করলে কত হবে দেখো? 65 হবে। তাহলে 65x² ইকুয়াল টু এখানে কত হবে? এখানে হবে দেখো 1625। 1625 और x² इक्वल टू कत হবে? और x² इक्वल टू 1625 बाई 65 और x इक्वल टू कत হবে? और x इक्वल टू এখানে কাটাকাটি করলে ডাইরেক্ট x² इक्वल टू এখানে 25 আসবে, और x इक्वल टू এখানে রুট ওভার অফ, মানে এটা 25 এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 25, और x इक्वल टू প্লাস মাইনাস 5। এটাই হলো সমাধান।